ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কমপ্লিট করে নিয়েছো, এবার টার্গেট বিটেক, হাতে রয়েছে একটা জব, চাকরি করতে করতে কি বিটেক সম্ভব? খুব ইম্পর্টেন্ট আপডেট বা আপনাদের গার্ডিয়ানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি অনির্বাণ এডুকেশন ফিল্ডে কিন্তু প্রচুর দিন ধরে ছাত্রছাত্রীদের জন্য ভিডিও বানাই এবং অফিসিয়ালি কানেক্টেড উইথ ভেরিয়াস এডুকেশনাল গ্রুপ অফ ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট সমস্ত আপডেট, সেটা স্টেট কাউন্সিল হোক বা ম্যাকআউটের, আমি আপনাদের জন্য নিয়ে আসি এই প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিন। এখান থেকে আপনারা প্রচুর এডুকেশনাল আপডেট, স্কলারশিপ আপডেট, গভর্নমেন্ট স্কিম পাবেন। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ছাত্রছাত্রীদের জন্য এই চ্যানেলটা খুবই এফেক্টিভ। ভিডিওর টপিকে আসি। ডিপ্লোমা করার পরে বিটেক ল্যাটারালে ভর্তির ক্ষেত্রে কিন্তু যে বিষয় বা গুঞ্জন খুব বেশি থাকে সেটা হচ্ছে চাকরি করতে করতে বিটেকটা করে নেব। এই জিনিসটা হয়তো শেষ হয়ে যাচ্ছে এবছর। আমি অনেকদিন ধরেই এই রিলেটেড ভিডিও করি, কারণ এই জিনিসটা আমার পার্সোনালি কোনো ক্ষেত্রে পছন্দ নয়। কারণ কোনো স্টুডেন্ট যদি কোনো এডুকেশনে থাকে, বিশেষ করে টেকনিক্যাল এডুকেশন, সেটা কিন্তু কখনো ডিস্টেন্স মোডে হয় না। কিন্তু রাজ্যের প্রচুর ইনস্টিটিউশন এই মোডটাকে চালাচ্ছে এবং এই মোডে কিন্তু ইনস্টিটিউট গুলো থেকে ছাত্রছাত্রীরা পাস করেও বেরোচ্ছিল এবং সেখানে কিন্তু কানেক্টেড ছিল ম্যাকআউট। মানে ম্যাকআউটের আন্ডারটেকিং এই ইউনিভার্সিটির অধীনে থাকা কলেজগুলো এইভাবে কিন্তু ছাত্রছাত্রীদের ভর্তি করাচ্ছিল এবং তাই ছাত্রছাত্রীদের ভর্তির প্রবণতা কিন্তু বেড়ে গেছিল। এবং এই ফাঁদে পা দিয়ে বা এই লোভে লোভে যারা এবছরও ভর্তি হয়েছে বিটেক ল্যাটারালে, তাদের হয়তো কেরিয়ার শেষ হতে চলেছে, যে কোনো একটা চাকরি নাই পড়াশোনা। কারণ ম্যাকআউটের আগের সিস্টেম বা আগের অথরিটি এখন আর নেই। তোমরা অনেকেই জানো ম্যাকআউটের বিভিন্ন ইস্যু এসেছিল, সেটা সংবাদ মাধ্যমে এসছে এবং সেটা নিয়ে আমি বিস্তারিত যেতে চাই না। ম্যাকআউটের পুরো সিস্টেম পরিবর্তন একদম অফিসিয়ালি হতে চলেছিল। বিগত দিন থেকে বিভিন্ন ইনস্টিটিউশনে ম্যাকআউট রেট করে। এবছর অলমোস্ট ম্যাকআউটের যে পরীক্ষা হয় 115টা ইনস্টিটিউশন, গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে অল ওভার, সেখানে খাতা আর এর প্রবণতা দেখা যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রচুর ইনস্টিটিউশনে কিন্তু ছাত্রছাত্রীদের প্রবলেম তৈরি হয়েছে পরীক্ষার ক্ষেত্রে এবং ম্যাকআউট কিন্তু এই জিনিসগুলোতে কড়াকড়ি এনেছে। আশা করছি ইন ফিউচার স্কলারশিপ এবং রেগুলার ছাত্রছাত্রীরা সমস্ত সুবিধা যাতে পায়, ইরেগুলার যারা রয়েছে মানে যারা নন অ্যাটেন্ডিং, তারা কিন্তু প্রবলেমে পড়তে চলেছে। তাই আবারও বলে দিচ্ছি, যারা বিটেক ল্যাটারালে ভর্তি হতে চাইছো, খুব সাবধানে কোনো ইনস্টিটিউট চয়েস করবে। ভাবছো এখানে হয়ে যাচ্ছে বলে ইন ফিউচারও হয়ে যাবে, এরকম মানে নেই। খুব তাড়াতাড়ি জিনিস আটকাতে চলেছে ম্যাকআউট। খুব গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কি মনে হয় এইভাবে ডিস্টেন্স মোডে এডুকেশন করে আলটিমেটলি কোনো রকম লাভ হতে পারে? কখনোই না। বিটেক একটি টেকনিক্যাল কোর্স, সেখানে প্র্যাকটিক্যাল প্রতিদিন নিয়মিত ক্লাস ছাড়া কিন্তু কোনো ছেলে সুদক্ষ ইঞ্জিনিয়ার কোনোভাবেই হতে পারে না। সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, ইনস্টিটিউশন টাইপ ম্যাটার করে না। স্টুডেন্টের রেগুলারিটি, অ্যাপ্রুভাল, অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট থেকে প্রপার সিস্টেমেটিক ডিগ্রিটা ম্যাটার করে। সেই ক্ষেত্রে আমি তোমাদের সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো এই জিনিসগুলো থেকে কিন্তু খুব 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 সাবধান। অনেক ইনস্টিটিউশন তাদের ভর্তির জন্য এই জিনিসগুলো বলে তোমাকে অ্যাডমিশন করিয়ে নেবে, তারপরে কিন্তু তোমার গলায় কিন্তু খাড়া ঝুলে যাবে। না পারবে তুমি ইনস্টিটিউশন ছাড়তে, না পারবে তুমি জব ছাড়তে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো করার আগে অবশ্যই পুরো বিষয়টা জেনে নেবে এবং ভর্তির আগে অবশ্যই পুরো বিষয়টাকে কনফার্ম করবে। বিটেক ল্যাটারাল তোমরা যারা রেগুলার ইনস্টিটিউট চাইছো, অর্থাৎ যারা ভালো ইনস্টিটিউশনে পড়তে চাইছো, রেগুলার পড়াশোনা করবে, সেই ক্ষেত্রে একদম ফ্রিতে তোমরা যারা পড়তে চাইছো, এরকম অপশনও রয়েছে। গভর্নমেন্ট যে সরকারি স্কলারশিপ, সেই সরকারি স্কলারশিপে তুমি পড়তে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর যারা চাইছো একটু ভালো ইনস্টিটিউশন, ভালো প্রাইভেট ইনস্টিটিউশন, ন্যাক, এনবিএ, এনআইআরএফ, টপ প্লেসমেন্ট রয়েছে, সেখানে মেকানিক্যাল, সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তোমাদের গাইড করব ভর্তিতে। কোনো কলেজে বিটেক ল্যাটারালে ভর্তির আগে 2026-এ এই ভিডিওটি সবাইকে পাঠিয়ে দিও, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে সচেতন হোক। আমি সেটাই চাই। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকুন। ধন্যবাদ।